মুসলিমের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ স্কুলে পড়াশোনা করার জন্য গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান একই স্কুলে পড়াশোনা করছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর সন্তান ইচ্ছাকৃতভাবে স্কুলের মধ্যে পড়াশোনা করতে করতে তার হাতের কাছ থেকে পেন কলমটা বারবার ফেলাইয়া দেয়। ওমরের সন্তান আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ আমার পেনটা উঠায় দেওয়া হলো। আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আবার ফেলাইয়া দিলেন, পেনটা উঠায় দাও। একটা প্রেসিডেন্টের সন্তানকে বারবার যখন হুকুম করা হচ্ছে, ঠিক ওই সময় আব্দুল্লাহ একটু রাগান্বিত হয়ে গেল। আহারে, আমি একটা প্রেসিডেন্ট আর আলীর সন্তান হোসেন সামান্য কুস্তি মানুষ, আমাকে বারবার হুকুম দেয়, এটা তো মেনে নেওয়া যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে ব্যবহার যখন তার সাথে করা শুরু করে দিল, আব্দুল্লাহ রাগান্বিত হয়ে বললেন, বারবার তুমি কলম ছুঁড়ে দাও, বারবার তুমি কলম ফেলাইয়া দাও, আর আমাকে তুমি ওঠাতে বলো। তুমি জানো আমি একজন বড় সরকার প্রেসিডেন্টের সন্তান, আমি ওঠাতে পারবো না, তুমি ফেলাচ্ছ, তুমি উঠে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, খাদেমের বাচ্চা খাদেম, এই গোলামের বাচ্চা গোলাম, তুই উঠাবি, অবশ্যই ওটাকে তোকে উঠানো লাগবে। আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেল। আহারে, আমার পিতা এদেশের একটা প্রেসিডেন্ট, আমার পিতা এদেশের একটা সরকার, আর আমাকে এত বড় একটা কথা বললো, আমি গোলামের বাচ্চা গোলাম, আমি আর স্কুলে আসবো না যতক্ষণ পর্যন্ত আমার বিচার না হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ মনটা মলিন করিয়া তিনি স্কুল থেকে বাইরে চলে গেলেন, তার স্কুল ক্লাসের বইগুলা নিয়ে বাড়িতে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে তার সন্তানের চেহারাটা মলিন হয়ে গেছে। কি ব্যাপার, স্কুল থেকে চেহারাটা এমন মলিন হয়ে গেল কেন বাবা? আমার কোলের কাছে আসো, কিছু কি হয়েছে তোমার? ওই সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, পিতা আর কখনো স্কুলে যাব না, আমার আর স্কুল ভালো লাগে না। কেন বাবা, কি হয়েছে? আমি স্কুলে গিয়েছিলাম, বারবার আলীর সন্তান হোসেন কলম ফেলায় দেয়, বারবার আমাকে উঠাতে বলে, উঠায় দেয়, কিন্তু আমি রাগান্বিত হয়ে আমি বললাম, আমার পিতা হলো প্রেসিডেন্ট আর আমি তার সন্তান, বারবার কেন তুমি আমাকে এমন খাটনি খাটাচ্ছ? ওই সময় হুসাইন আমাকে বলল, গোলামের বাচ্চা গোলাম, তুই তুলবি এবং তুলবি। ও বাবা, আমি এটা সহ্য করতে পারলাম না। কেন আমাকে গোলাম বলল? আগামীকাল স্কুলে যাব, তখন এই প্রতিবাদের বিচার তুমি আমার পিতা করবা যখন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাচ্চারা, আমার যুবক ভাইরা, আলী বাইনা ধরেছে, ওমরের সন্তান আব্দুল্লাহ বাইনা ধরেছে, বিচার যদি না হয় আমি পশ্চিমকালেও আমি আর স্কুলে যাব না। এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সন্তান তুমি রাগান্বিত হও না, তুমি রেগে যেও না, আমি ওমর কথা দিলাম, আগামীকাল জুমার সময় মসজিদে নববীর মাঝে হাজার হাজার মানুষ সবাই যখন একত্রিত হয়ে যাবে, ঠিক ওই সময় আমি ওমর বিচার করে দিব। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাওয়ার সময় দাঁড়ায় আছে। সব মানুষ একত্রিত হয়ে গেলেন। সন্তান খুব আনন্দিত, আমার পিতা আজকে আলীর সন্তান হোসাইনকে আলটিমেট এবং শাস্তি দেবে, এমন চিন্তা ভাবনা পরিকল্পনা নিয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। নামাজের সময় যখন হয়ে যায়, ঠিক ওই সময় ওমর দাঁড়ায় পড়লেন। দাঁড়ায়া আলী রাদিয়াল্লাহু তাআলা বসা তার সন্তান হোসাইনকে ডেকে বললেন, হোসাইন রে, আসো একটু আমার কোলের কাছে আসো, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ও হোসাইন, তুমি কি আমার সন্তানকে একটাবার বলেছো যে গোলামের সন্তান গোলাম? এমন কথা কি তুমি বলেছো? আমি যতক্ষণ পর্যন্ত বিচার করব না ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার ছাড়ে না। হাজার হাজার মানুষের সামনে বিচার করতে চাই। হোসাইন রে, এত বড় কথা তুমি কেন বললে? আমার সন্তানের মন মানে না, আমার মন মানে না, তুমি কেন বললে? ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, খলিফা ওমর, একটা বার তুমি বুকে হাত দাও, বুকে হাত দিয়া একটা বার তুমি ভেবে দেখো না, তুমি কি আমার নানু ভাই
বিশ্ব নবীর খাদেম ছিলে কি ছিলে না? ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় ভেউ করে কাঁদে আর বলে, হোসেন রে, এমন চিন্তা ভাবনা মন মানসিকতা আমি তো একটা বারও নেই নাই এবং ভাবি নাই। আহারে, আসলেই তো আমি খাদেম ছিলাম, বিশ্ব নবীর খাদেম ছিলাম। হযরতে ওমর দুইখানা হাত উঁচু করে মসজিদে নববীর দিকে তাকায় বলেন, ও আমার সম্মান এবং সেনাপতি দলেরা, ও আমার মুসল্লিরা, আমার বিচার হয়ে গেছে। একটু চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সময় আব্দুল্লাহ বললেন, বাবা কিছুই তো বুঝলাম না, কেমন বিচার করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সাদা কাগজের একখানা পেন নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। আহারে, লিখে দাও না আমি কার গোলাম ছিলাম। হুসাইন লিখে দিলেন, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম ভাই, তুমি তার গোলাম ছিলে, এতে আমি লিখে দিলাম হুসাইন। হযরত ওমর কাগজখানা বুকের ভিতরে জড়াইয়া চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন আর ডাক দিয়ে বললেন, বিচার কেমন হলো শুনে নাও। আমি যখন মৃত্যুবরণ করব, আমার সাথে যখন কিচ্ছু থাকবে না, এই কাগজখানা নিয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি দাঁড়ায় যাব। আমার আগে পিছিয়ে যখন কোনো নেক কাজ, কোনো ভালো কাজ থাকবে না, ঠিক ওই সময় আমি এই কাগজখানা উপস্থাপন করায়া দেখায় দিব এবং বলবো, ও আরশের মালিক, আমি জীবনে ভালো কোনো কাজ করতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর নাতি হোসেন তিনি লিখে দিয়েছেন আমি রাসূলের খাদেম ছিলাম, এটার বিনিময় হলো তুমি আমাকে মাফ করে দাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ওয়াক্ত জাহানের প্রেসিডেন্ট ছিল, একটা দেশের শাসক ছিল, তারপরও সে কখনো চায় নাই যে কবর থেকে তার আযাব দায়ক কাজটা আমাদের উপরে পড়ে যায়। সব সময় রবের ভয় করার চেষ্টা করত। মা বোনদের ব্যাপারে কিছু বলা দরকার, যেহেতু আমার অল্প সময়, কারণ তারা আমাদের দেশের সরকার, তাদের বিষয় কিছু না বললেই নয়। ও মা, আমার রাসূল মিরাজের রাতের রজনীতে যখন জিবরাইলের মাধ্যমে জান্নাত জাহান্নাম অতিক্রম করছে, আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখলাম মিরাজের রজনীতে অসংখ্যকৃত মহিলা, অসংখ্যকৃত সাহাবা, অসংখ্যকৃত মা, অসংখ্যকৃত বোনেরা জাহান্নামে, অসংখ্যকৃত জাহান্নামে। ও মা, আমাদের চেয়ে তো আপনাদেরকে বেশি, খুব কম দিনের কাজ দেওয়া হয়েছে, কিন্তু কেন এত জাহান্নামে? কিয়ামতের ময়দানেও বেশি বেশি জাহান্নামে হবে মহিলারা, কিন্তু কেন কেন? দিনের কাজ আপনাদেরকে তখন স্টেপ রোলার চালানো হয় না। স্বামীর খেদমত, পর্দা, দিনের মধ্যে চলা, এগুলা যদি মেনে চলতে পারেন, আমার রব জান্নাতের ঘোষণা আপনাদেরকে দিয়েছেন। এতটুকু কাজের পরও কেন জাহান্নামী হয়ে যাবেন বুঝি না। ইতিহাসের দিকে তাকান, যে সমস্ত মা, যে সমস্ত বোনেরা ইচ্ছাকৃত ভাবে ইসলাম থেকে পিছিয়ে এসেছেন, লক্ষ্য করে দেখেন পর্দার আড়ালের মা, এদেশে সহ গোটা পৃথিবীর মাঝে হাজার হাজার বছর যুগে যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, তাদের উপরে কতই নির্যাতন চালানো হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে তাকালে পাওয়া যায়, তার উপরে ইসলামের জন্য, দ্বীনের কালেমার জন্য যে নির্যাতন করা হয়েছে, এত নির্যাতন তো আজকে আপনার আমার উপরে করা হয় নাই। ও মা, কেন দিনের পর থেকে পিছাও বুঝি না? লক্ষ্য করে দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে কত নির্যাতন স্টেপ রোলার চালানো হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, ঈমানের কালেমা যখন গ্রহণ করলো, দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, আবু জেহেলের কানে আওয়াজ চলে গেল। লক্ষ্য করে দেখবেন কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত যখন কেউ কোথাও দিতে যায়, কিছু আবু জেহেল মার্কা নেতা আছে, পাতি নেতা আছে, এরা জানিয়ে দেয় অমুক জায়গায় এমন আলোচনা হচ্ছে, অমুক জায়গায় এটার তালিম চলছে। এখন ভাবেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের দাওয়াত যখন বিভিন্ন জায়গাতে মাহফিলদের দিত, একের পর এক দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। আবু জেহেলের দলবল, সৈন্যবর্ণরা
তারা সবাই আবু জাহেলের কানে আওয়াজ করে দিল, নেতা আমরা লক্ষ্য করে দেখলাম সুমাইয়া এই মহিলা বারবার বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে, যেভাবে হত্যার দিনের দাওয়াত থেকে বন্ধ করতে হবে। আবু জাহেলের কানে সংবাদ শোনার সাথে সাথে রাগান্বিত হয়ে গেল, হারে কোরআনের কথা তো বলতে দেওয়া যাবে না, কোরআনের তালিম বলতে দেওয়া যাবে না। যদি কোরআনুল কারীম পরিচালিত হয়ে যায়, যদি দ্বীনের দাওয়াত পরিচালিত হয়ে যায়, আমাদের গান, আমাদের কনসার্ট, আমাদের বেহায়াপনা কাজকৃত কর্মগুলা সব বন্ধ হয়ে যাবে। সুমাইয়ার দ্বীনের দাওয়াত থেকে আটকাতে হবে। ও আমার সৈন্যরা, ও আমার দল বলেরা, তোমরা কি বলতে চাও একটু জানায় দাও। ওই সময় কিছু সৈন্য বলল তাকে দুনিয়ার মাঝ থেকে বিদায় করতে হবে, কিছু সৈন্য বলল তাকে মেরে দিতে হবে, কিছু সৈন্য বলল তাকে লোভ এবং লালসা দেখাতে হবে। কিন্তু মুসলমান যারা একবার ঈমান এনেছে, তারা একবার কলেমা গ্রহণ করেছে, এ জাতি বছরের পর বছর জেলখানায় বন্দী থাকতে পারে, এ জাতি বছরের পর বছর জেলখানায় বন্দী করে টিপে টিপে মৃত্যুর শয্যায় পড়তে পারে, কিন্তু এক বিন্দু পরিমাণ তারা ঈমানের পথ থেকে পিছায় না। কথা বলেন ঠিক কিনা? এ জাতি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ফাঁসির কাছে ঝুলতে পারে, কিন্তু এক বিন্দু পরিমাণ তারা ঈমান থেকে পিছায় না। কথা বলেন ঠিক কিনা? এরা খালিদের জাত, এরা ওমরের জাত, এরা বিদ্য মুজাহিদের জাত, এরা বিদ্য মুসলমানের জাত, এরা ওমরের জাত, এরা দ্বীনের জন্য সামনে আগায়, কিন্তু এক বিন্দু পরিমাণ কোন বাতিলের কাছে তারা মাথা নত করে না। একটু চিল্লাইয়ে বলা যাবে কথা ঠিক কিনা? ঈমানের পথ কাটায় ভরা ফুল বিছানো নয়, ঠিক কিনা? এ পথে বাধা আছে, এ পথে স্টেপলার চলবে, কিন্তু আল্লাহ বলছেন কোরআনের দাওয়াত নিয়ে সামনে অগ্রসর হও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার পথে যারা জীবন দিল, আমার পথে যারা কথা বলল, তাদের সহযোগিতা, তাদের পাশে দাঁড়ানো আমি রব আমার জন্য ওয়াজিব হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ভাইয়ের আমার, বন্ধুগণ, ঠিক এমন সময় আবু জাহেলের কানে যখন সংবাদ চলে গেল, দলবল সৈন্য বন্ধ নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বাড়ির দরজার কাছে যে ঠক ঠক করে আওয়াজ করছে। সুমাইয়া তখন নামাজে কোন বর্ণনাতে পাওয়া যায় তিনি তালিবে, তাকে ডাকা হলো। ডাকার কিছুক্ষণ পরে ঘরের দরজা খানা খুললেন। সুমাইয়া দরজা খুলে দেখেন আবু জাহেল তার সৈন্য বন্ধ নিয়া তার ঘরের দরজার কাছে দাঁড়ানো। সুমাইয়া ডাক দিয়ে বললেন, কি ব্যাপার নেতা, কি হয়েছে? এতগুলো সৈন্য বন্ধ দলদেরকে নিয়ে এসেছো কেন? আবু জাহেল ডাক দিয়ে বললেন, শোনো, শুনলাম নাকি তুমি কোরআনে দাওয়াত গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করেছো, কালেমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছ, এটা কি সত্য? সুমাইয়া বললেন, হ্যাঁ, আমি কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, এটা সত্য। ও সুমাইয়া, দ্বীনের দাওয়াত থেকে পিছায় যাও, এই দ্বীনের দাওয়াত তুমি দিতে পারবে না, কালেমার দাওয়াত থেকে পিছায় যাও। সুমাইয়া বললেন, না রে না, যে নবীর কালেমা একবার গ্রহণ করেছি, যে নবীর ইসলাম যে দিন আমি প্রচার করার চেষ্টা করছি, এই দিন থেকে এই কালেমা থেকে এক বিন্দু পরিমাণ পিছানো যাবে না। আবু জাহেল বলল, শোন, যদি তুমি ঈমান থেকে পিছাতে পারো, দ্বীনের দাওয়াত থেকে পিছাতে পারো, আমি আবু জাহেল বলে দিলাম, সুন্দর সুন্দর স্বামী দেব, সুন্দর গাড়ি দেব, স্বর্ণ দেব, পয়সা দেব, অর্থ সম্পদ সব কিছু দেওয়া হবে। পিছা আসো, তুমি এগুলা আর করো না। ওই সময় ইমানদার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না রে না, যে ঈমান একবার গ্রহণ করেছি, যে ঈমানের পথে একবার চলেছি, এই ঈমান থেকে এক বিন্দু পরিমাণ পিছানো যাবে না, ঈমান থেকে এক বিন্দু পরিমাণ সরা যাবে না। আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। আজকে গোটা জগতে ঈমান আনার কারণে আলেম সমাজ যারা কোরআনের কথা বলে বেড়ায়, আজকেও যারা বাধা দিয়ে তাদেরকে সরাতে চায়, এরা টাটকা নির্ভেজাল আবু জাহেল ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আলেমদেরকে দেখলে চোখ রাঙায়া কথা বলে, যারা আলেমদেরকে দেখলে সহ্য করতে পারে না, তারা নির্ভেজাল আবু জাহেল এবং তার সৈন্য বর্ণ ছাড়া কিছু না। ভাই আমার, বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন, এই সমাজে কিছু মানুষ আছে
আলেমদেরকে দেখলে চুলকায়, বেগুন খাইলে যেমন চুলকায়, ভর্তা খাইলেও যেমন চুলকায়। আলেম দেখলে তাদের মাথা যন্ত্রণা, আলেম দেখলে তাদেরকে মাথা ব্যথা। হুজুরদের নাম দিয়েছে তেতুল হুজুর, হুজুরদের নাম দিয়েছে মোল্লা, হুজুরদের নাম দিয়েছে মুন্সি। আহারে রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে বসে আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যখন মারা যাবেন, দুনিয়ার মাঝ থেকে যখন বিদায় হয়ে যাবেন, ও নবী আপনার মতো নবী তো আর পৃথিবীর মাঝে আমরা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাওয়ার পরে কাকে আমরা নবী বলে মেনে নেব? এমন মানুষ, এমন নবী তো আর পাবো না। ওই সময় রাসূল আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, চিন্তা করো না, টেনশন করো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মনে করবা আমার মৃত্যুর পরে কোন হক্কানি আলেম যখন তোমার মাঝে আসবে, তার হাতে হাত দেওয়া, তার বুকের সাথে মোলাকাত করা, তার চেহারার দিকে তাকানো, হাতে হাত দেওয়া, সালাম দেওয়া, কথাবার্তা বলা। আমি রাসূল বলে দিলাম যে ব্যক্তি তার হাতে হাত দিল, মোলাকাত করলো, ভালোবাসলো, সে যেন আমি রাসূল আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তাহলে এই রাসূল এত সুন্দর কথা বললো। আজকে যারা এই সমস্ত আলেমগুলারে মোল্লা বলে, এই সমস্ত আলেমগুলারে মুন্সি বলে, এই সমস্ত আলেমগুলারে দেখলে চোখ রাঙায়, এরা নির্ভেজাল আবু জেহেল ছাড়া কিছু হতে পারে না। রাসূলের একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, আবু জেহেল বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, তুমি একটা কুচ্ছিত। বিশ্ব নবী বললেন, ঠিক আছে। কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি খুব সুন্দর, খুব নরম সরম মানুষ। ওই সময় বিশ্ব নবী বললেন, ঠিক আছে। সাহাবীরা অবাক হয়ে গেল, আবু জেহেল যেটা বললো সেটার উত্তর বললো ঠিক আছে, এবং আবু বকর যেটা বললো সেটার উত্তর বললো ঠিক আছে। বিশ্ব নবীকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে রাসূল আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, যে যেমন মানুষ তার নজর দিয়া সে ঠিক তেমনি দেখে। কথা বলেন ঠিক কিনা? যার নজর যেমন, সে হুজুরদের দিকে ঠিক তেমনি তাকায়। হুজুরদের গুলারে দেখলে তাদের নাম দেওয়া হয়েছে মোল্লা, কিন্তু বললে কিন্তু এই মোল্লার একদিন কাজে লাগবে, ঠিক কিনা? এই মোল্লারা ছাড়া তোর কবর হবে না, এই মোল্লাহারা ছাড়া তোর দাফন হবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোর কবর হবে না। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই হুজুরের ধারে। কথা বলেন ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লারই ধারে। এই মোল্লারে তোমরা ঠেকাই পড়লে হুজুর চেনো, নাইলে চেনো না। তোমরা ঠেকাই পড়লে হুজুর চেনো, নাইলে চেনো না। এই মোল্লাহারা ছাড়া তোর কবর হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মানুষ হইছ বেহুল দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? ওরে মানুষ হইছ বেহুল দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পড়ে আল্লাহর কাছে ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? দুনিয়ারি মোহে পড়ে মাওলার কাছে ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোদের পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? আল্লাহ ধরে ধরে ছাড়ে না, কিন্তু ধরলে কিন্তু কাউকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আর যা ইচ্ছা তাই করে যাচ্ছ, কিন্তু সব মানুষ যখন বিপদে চলে যাবে, আমার রব যখন ধরবে, জীবনের মতো কসম দিয়ে দিবে, আর ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুমায়ার কথা বলতেছিলাম। আবু জেহেল ডাক দিয়ে বললেন, সুমায়া অর্থ সম্পদ সব কিছু তোমাকে দেওয়া হবে, পিছা আসো, পিছা আসো। বললেন, না রে না, যে নবীর কালেমা গ্রহণ করেছি, এই নবীর কালেমা থেকে আমি পিছাবো না। আবু জেহেল বলল, সোজা আঙুলে গিয়ে উঠবে না, ওকে ঘর থেকে বাহিরে নিয়ে আসো। ঘর থেকে চুলের মুঠোখানা ধরিয়া তার স্বর্ণ বর্ণ দল
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে ঘর থেকে হাসতে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসা হলো। হাজার হাজার মানুষ, অসংখ্য কৃত মানুষ দাঁড়ায় আছে। সুমাইয়াকে চুলের মুঠো ধরিয়া আবু জাহেল তার দলবল বললে, এখনো সময় আছে, ঈমান থেকে পিছায় যাও, কালেমা থেকে পিছায় যাও। ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, শরণারে না, এই কালেমা থেকে পিছানো যাবে না। এই কালেমা যতই পড়ি ততই যেন আমার শরীরটা শীতল হয়ে যায়, ঈমান থেকে পিছানো যাবে না। আবু জাহেল বলল, হাজার হাজার মানুষের সামনে তাকে লাঞ্ছিত করতে হবে, অপমান করতে হবে, বেইজ্জতি করতে হবে। গায়ের পোশাক গুলা খুলে ফেলো। একটা রাখলেন ব্লাউজ, আর একটা রাখলেন সায়া, আর গায়ের পোশাক গুলো খুলে উলঙ্গ করে দিলেন। দেওয়ার পর বললেন, সুমাইয়া, এতগুলো মানুষের সামনে সব পোশাক আশাক গুলা তোমার খুলে দেওয়া হলো, এখনো বড় সময় আছে। তোমার বাকি পোশাক গুলা খোলার আগে বলতে চাই, ঈমান ছাড়বে কি ছাড়বে না? ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, না রে না, যে নবীর কালেমা, যে আমার রবের ইসলাম আমি একবার ধারণ করেছি, যদি আমার সব লঙ্ঘন হয়ে যায়, বঙ্কন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যা, কিন্তু আমি আমার রবের মাঝ থেকে আমি কখনো পিছাবো না। সাথে সাথে আবু জাহেল রাগান্বিত হওয়ার পরে বললেন যে দুইটা পোশাক তার শরীরের ভিতরে আছে, অসংখ্য কৃত মানুষের মাঝে তার পোশাক গুলা সব খুলে ফেলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের দুইখানা পোশাক যখন খুলে দেওয়া হলো, দুইটা চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করে দিল। ও পর্দার আড়ালের মা, ঈমান তাদের উপরে চালানো হয়েছে, কত নির্যাতন তাদের উপরে করা হয়েছে, কিন্তু এক বিন্দু পরিমাণ তারা ঈমানের পথ থেকে পিছায় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লজ্জা স্থান যখন উলঙ্গ হয়ে গেল, আলুদা হয়ে গেল, আসমানের দিকে তাকায়া আমার রবের কাছে আরজি করলেন, আল্লাহ, তুমি তো বলেছ, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার বান্দা যখন বিপদে পড়ে যাবে আমি তার সাহায্য করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ও মালিক, আমি সুমাইয়া বলে দিলাম, আমাকে সহযোগিতা করা লাগবে না, আমাকে সাহায্য করতে হবে না, এতটুকু আরজি, আমার মৃত্যুর আগে একটাবার তুমি আমার মাঝে এসে আমার সাথে একটাবার দেখা দাও। যতই নির্যাতন করা হোক না কেন, তত নির্যাতনের পথ থেকে আমি ঈমান থেকে বিন্দু পরিমাণ সরব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অফারটা যখন রবের দরবারে জানায় দিল, ওই সময় আবু জাহেল বলল, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, মনে হয় পাগল হয়ে গেছে। ও সুমাইয়া, তোমাকে এত বেহায়াপনা করলাম, তুমি কেন এখন ঈমান থেকে সরো না? ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো, আমার নবীর কালেমা থেকে আমি এক বিন্দু পরিমাণ সরব না। আবু জাহেল তার কিছু সৈন্যদেরকে নিয়ে একখানা লাগলা তলোয়ার নিয়ে তার লজ্জাস্থানের মাঝে দিয়া আঘাত করতে যাবে, আর বলবে, সুমাইয়া রে, এখনো সময় আছে, ঈমান থেকে পিছায় আসো। সুমাইয়া বললেন, না, হাজার বার যদি আমাকে টাচ করো, হাজার বার যদি আমাকে আঘাত করে, ওপর আমি ঈমান থেকে পিছাবো না। আবু জাহেল তলোয়ার দিয়া লজ্জাস্থানে ঘুষাইতে লাগলেন এবং যন্ত্রণা দিতে লাগলেন, ব্যথা দিতে লাগলেন। ওই সময় সুমাইয়া চোখের পানি ফেলিয়া রবের কাছে আরজি করলেন, আল্লাহ, একটা বার কি তুমি আমার মাঝে এসে এই দৃশ্যটা দেখতে পাও না? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি আর সহ্য করতে পারি না, আমার আসমানের ফেরেশতারা সবাই অজস্র হয়ে কাটছে, একটা মহিলা একটা বান্দি হয়ে এত নির্যাতন তার উপরে চালানো হচ্ছে, আমি কি তার মনের আশা পূরণ করতে পারবো না? অবশ্যই তার মনের আশা পূরণ করব, আমি অবশ্যই তার মনের আশা পূরণ করে তার কাছে যাব। এমন রব আমাদের আছে না নাই? যতই ভয় হোক, যতই বেদনা হোক, পৃথিবীর মধ্যে কেউ যদি পাশে না থাকে, একজন আছে, তিনি, তার নাম কি? রেখো না মনেতে ভয়, বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছে, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ, খোদার কোরআনের কথা বলি, ঠিক না? অপরাধ যদি কিছু করে
অপরাধে জীবন দিতে পারে, যাহা আছে আমাদের দেহেতে প্রাণ, রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছে, আছে আমাদের রব। ভাই আমার বন্ধুগণ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন যখন করা হচ্ছে, আরশের মালিক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল শোনো, এই নির্যাতন আমি আর সহ্য করতে পারি না, চলো যত দ্রুত সম্ভব চলো, আমি আমার সুমাইয়ার সাথে একটাবার দেখা করতে চাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার জন্য জিবরাইল চলে গেলেন, আর বললেন, শোনো, আমি দেখা যেতে চাই না, কোন বন্ধু যখন কোন বন্ধুর বাড়িতে যায় কিছু না কিছু মিষ্টি সহ নিয়ে যায়, আমি না আমার পথে যে জীবন দিতে যাইলো, আমার পথে যে জীবন দিতে যাচ্ছে, আমি তার কাছে যেতে চাই, কিছু না কিছু নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নিয়ে যখন তার সামনে উপস্থাপন হয়ে গেল, দাঁড়ায় গেল, ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে হঠাৎ করে তিনি মিষ্টি হাসি দিয়ে দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বলছে, আমি আগে মনে করেছিলাম ঈমান থেকে তুমি পিছাবা না, আমি মনে করেছিলাম তোমার নবীর কলেমার কারণে পাগল হয়ে গেছো, আমি বিশ্বাস করতেছিলাম না, কিন্তু এখন দেখি এত নির্যাতন করার পরেও তুমি হাসো, এত নির্যাতন করার পরেও তুমি মুস্কি মুস্কি হাসো, আমার মনে হয় তুমি আসলে পাগল হয়ে গেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ডাক দিয়ে বললেন, এ আবু জাহেল, এ বেহায়া আপনার নেতা, শুনে নে, আমি এই কারণে পাগল হই নাই, আমি ওই কারণে পাগল হয়েছি যে মালিকের কলেমা, যে দিনের কলেমা, ইসলামের কলেমা আমি একবার জীবনের ভিতরে গ্রহণ করেছি, ওই রবের কালেমা, আল্লাহর দিন গ্রহণ করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে নিয়ে এসেছে। শুধু জিবরাইলকে নিয়ে আসে নাই, আমার রব একটা ঘোষণা সংবাদ আমাকে দুনিয়ার মাঝ থেকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একা আসে না, আমার রব আমার উপরে খুশি হইয়া আমার রব আমার জন্য পুরস্কার জান্নাত দিয়ে দিয়েছে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি কাঁদি আমি, যাকে সৃষ্টি না করিলে ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না মোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ভাই আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারিমাতে বলে দিলেন দুইটা, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর সত্য এবং সততা, ঈমানের পথে এবং সত্যের পথে চলা। যদি কোনো মানুষ এই দুইটা কাজ করে, আমি রব তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিব। ঈমানের কথা বললাম, সত্য মানুষ, ন্যায়ের মানুষ কাকে বলা হয়? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তার জীবনের দিকে তাকালে পাওয়া যায় জাহানের প্রেসিডেন্ট প্রত্যেকটা দিন রাতের রজনীতে তার এলাকা, তার অঞ্চল, তার দেশের ভিতরে কমপক্ষে 3টা ভালো কাজ না করিয়া এই খলিফা ওমর কখনো বিছানায় মাথা দিত না। সুবহানাল্লাহ বলেন। আরে আমাদের তো সরকার এমপি মন্ত্রীর প্রয়োজন নাই, আমরা ইউনিয়নে যারা দায়িত্ব আছে তারা কেমন? আমার ভাই, আমার বন্ধুবান, ওমরের ইতিহাস এবং জীবনের দিকে তাকালে পাওয়া যায় 3টা ভালো কাজ না করিলে কখনো ঘুমাইতো না।
একদিন দুইটা ভালো কাজ হয়ে গেল, তিনটা কাজের জন্য তিনি রাতের জমিতে বাহির হলেন। এমন অবস্থান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন গুটি গুটি পায়ে সামনে দিয়ে যেতে যেতে মরুভূমি অঞ্চলে একজন বুড়িমা একটা হাড়ি এবং একটা পাতিল, তার উপরে কিছু গরম পানি দিয়ে চুলার ভিতরে আগুন দিয়ে টকবক টকবক করে আওয়াজ হয়, কি যেন নাড়ে, আর দুইটা বাচ্চা তার পাশে বেরোবো করে চোখের পানি ফেলে কান্না শুরু করছে। বুড়িমা জবান থেকে একটা কথা খালি বাহির হয়, বাবারে আরেকটু ধৈর্য ধরা হয়ে গেছে, আরেকটু ধৈর্য ধরা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাল বিলম্ব করলেন না। বুড়িমা তো তার হাড়ির ভিতরে খালি পানি ছাড়া আর কিছু নাড়ে না চলে না, কিন্তু বাচ্চা দুইটা তো ক্ষুধার যন্ত্রণায় মা মা বলে খাবার জন্য ছটফট করছে। কিন্তু বুড়িমা মা হয়ে দুইটা বাচ্চার সাথে এমন আচরণ কেন করে আমি বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা একটু মলিন হয়ে গেল, খারাপ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিষয়টা একটু আমাকে দেখতে হবে। সামনের দিকে একটু অগ্রসর হয়ে গেল, সামনের দিকে আগায় দেখে আসলে বুড়িমা তার হাড়ির ভিতরে, তার পাতিলের ভিতরে কোনো কিছু রান্না করে না, খালি পানি দিয়ে খালি নাড়াচাড়া করতে থাকে। এই দৃশ্য যখন দেখলেন হযরত ওমর রাগ হয়ে গেল। রাগ হওয়ার পরে তিনি বুড়িমার কাছে আসতে করে যেয়ে বসলেন। বুড়িমা, লক্ষ্য করে দেখলাম, দূর থেকে লক্ষ্য করে দেখছি তুমি বুড়িমা পানি গরম করছো, বাচ্চা দুইটা ছটফট করছে, বারবার একই কথা বলো, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, একটু পরে দিব। ও বুড়িমা, এটা কেন বারবার বলছো? বাচ্চা দুইটার সাথে কেন ধোঁকা দিচ্ছ? কিছু না কিছু তাদেরকে দিয়ে দাও, অনাহারের জন্য ছটফট করছে। বুড়িমা ওই সময় ডাক দিয়ে বললেন, বাবা একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন আমার এই বাচ্চা দুইটা না খেয়ে অনাহারে পড়েছে। আমি বাহিরের মানুষ, আমি ওমরের দরবারে যাওয়ার জন্য বাহির হয়েছিলাম। শুনেছি নাকি ওমর খুব ভালো মানুষ, শুনেছি নাকি ওমরের মতো ভালো কোনো সরকার প্রেসিডেন্ট পাওয়া যায় না, তার রাজ্যে কোনো মানুষ তা খেয়ে থাকে না। আমি চাই না, আমি চাই আমার বাচ্চা দুইটা তার সমাজে এবং তার সংসদের মাঝে কিছু চাইব। কিন্তু আমি একদিন 2 দিন অতিক্রম করতে করতে মরুভূমি অঞ্চল পর্যন্ত এসেছি, আমি এখনো পর্যন্ত ওমরের দরবার পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয়টা গোপন করে দিলেন। আহারে, আমি ওমর জঙ্গল দিয়া চললে এক ঘাটে হরিণ এবং বাঘ খাবার সাহস পেত না। আমি ওমর, আমি থাকতে আমার শাসনের অধীন দিয়া মানুষগুলো অনাহারে মরে যাবে, এটা আমি চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু অপেক্ষা করুন, বাচ্চা দুইটা ঘুমায় আছে, থাক, আমি খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছি। পরিচয়টা গোপন করিয়া দৌড়াইয়া তিনি চলে গেলেন তার সরকারি গোদাম থেকে মাল নেওয়ার জন্য। 1 বস্তা আটা আনিলেন। দারোয়ান আসলামকে বললেন, আসলাম রে, আমার মাথার উপরে একখানা আটার বস্তা উঠায় দাও। ওই সময় আসলাম বলেন, আপনি এদেশের প্রেসিডেন্ট, আপনি এদেশের সরকার হয়ে এটা কেন করবেন? এটা আমার কাছে দেন, আমি নিয়ে যাচ্ছি। হযরত ওমর বললেন, না রে না, আমার কিয়ামতের ময়দানে কাজ করে দাঁড় করাইও না। আমি খলিফা থাকাকালীন যদি কোনো মানুষ অনাহারে মরে যায়, না জানি কাঠগড়াই কিন্তু আমাকে দাঁড় করানো লাগতে পারে। না রে না, আমার মাথা উঠাইয়া দাও, তোমরা কেউ এটা বহন করো না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দেশের প্রেসিডেন্ট সরকার হইয়া জনগণের জন্য মাথায় আটার বস্তা উঠালেন। মাথায় আটার বস্তা উঠায়া বুড়িমার কাছে যাইয়া সুন্দর করে বুড়িমা চাল দেয়। কেমন প্রেসিডেন্ট তিনি সুন্দর করে সেকতে থাকে, বেলতে থাকে। সুন্দর করে যখন তার রান্না বাড়াটা শেষ হয়ে গেল, রান্না বাড়ার সাথে সাথে বাচ্চা দুইটার গালে সুন্দর করে ঘুমটা ভাঙায় তাকে খাওয়ানো শুরু করে দিলেন। আস্তে আস্তে টুকরো টুকরো করে যখন তাকে খাওয়ানো শুরু করে দিল, বাচ্চা দুইটা চোখের পানি বন্ধ করে খাওয়া শুরু করে দিল। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পানিও খাওয়ালেন, খাদ্যও খাওয়ালেন, তাদের অনাহারটা তৃপ্তি মিটে গেল। ওই সময় বুড়িমা ওমরের উপরে খুশি হইয়া 2 খানা হাত আমার রবের দরবারে আরশের কাছে আরজি জানায় দিলেন, আল্লাহ, আজকে এই সমাজে
এই জায়গাতে যদি ওমরের মতো মানুষ খলিফা না হইয়া এমন একটা মানুষ খলিফা হয়ে যেত, না জানি গোটা জগতের মানুষ যারা অনাহারে পড়ে আছে তাদের কোশ্চিন কেন আর অনাহারে না খেয়ে থাকা লাগতো না। এমন দোয়া যখন করলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা এমন দোয়া করো না, এমন দোয়া করো না, আর আমার কাছে এমন আরজি তুমি করো না, এই আরজি তুমি বন্ধ করে দাও। আমি যুবক কথা দিয়ে দিলাম, আমি বলে দিলাম আগামীকাল ওমরের রাজ দরবারে তুমি যাবা, ওমরের রাজ দরবার থেকে কিছু না কিছু খাদ্যের ব্যবস্থা আমি যুবক বলে দিলাম তোমারে করে দিব। খলিফাতুল মুসলিমিন তার পরিচয়টা গোপন করিয়া তিনি যখন তার নিজের জায়গাতে চলে গেলেন, বুড়িমা পরের দিন সকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার জন্য তিনি রওনা দিলেন।